বিষয়টি হচ্ছে ডিপ্রেশন, যার বাংলা কথায় বলে বিষণ্ণতা। বর্তমানে এই নামটির সঙ্গে আমরা খুবই পরিচিত। পূর্বে এতটা শোনা যেত না। বর্তমানে নানান সমস্যার সম্মুখীন মানুষ। আর্থিক সংকট, কারো বা বেশি কাজের প্রেশার, কারো আবার কাজ হারানোর ফলে মানসিক চাপ সৃষ্টি হচ্ছে, পড়াশোনার চাপ, মানসিক চিন্তা। কেউ হয়তো খুব কঠোরভাবে আঘাত করলো, সেই আঘাতটি মনের মধ্যে বসে গেল। ভাই ভাইয়ের সম্পত্তির বিবাদ, নানাভাবে নানা কারণে মানসিক চাপ সৃষ্টি হচ্ছে। আর এই চাপ থেকেই ধীরে ধীরে মনের মধ্যে যখন অধিক প্রেশার পড়ছে, তখনই মানসিক রোগে আক্রান্ত হচ্ছে। শারীরিক ও মানসিক রোগ দুটি সম্পূর্ণ আলাদা। শারীরিক রোগ দেখা যায়, কিন্তু মানসিক রোগ দেখা যায় না। ধীরে ধীরে মনটা খারাপ হতে থাকে, নিজেকে গুটিয়ে রাখে। কেউ হয়তো বেশি ঘুমায়, আবার কেউ ঘুমায় না। কেউ হয়তো বেশি কথা বলে, আবার কেউ হয়তো কথা বলে না। যখনই আমরা দেখব এইরকম দৈনন্দিন জীবনে অস্বাভাবিকতা লক্ষণ, তখনই আমরা অবশ্যই ডাক্তারের পরামর্শ নেব। কখনো এদের মধ্যে খুব অস্থিরতা দেখা যায়, কখনো বেশি কথা বলে, আবার কখনো নিশ্চুপ হয়ে যায়। আবার কেউ কেউ আত্মহত্যার পথ বেছে নেয়, মৃত্যুর চিন্তা ভাবনা করে। তাই এই রোগটিকে প্রথম অবস্থা থেকেই চিকিৎসা করার দরকার। যে কোনো রোগ বেশি পুরনো হয়ে গেলে তার পরিণাম ভয়ঙ্কর হয়ে যায়। তাই আমরা যখন কোনো ছেলে মেয়ে বা প্রাপ্তবয়স্ক যারই হোক, যদি আমরা দেখি কোনো অস্বাভাবিকতা, তাহলে আমরা দ্রুত চিকিৎসকের পরামর্শ নেব। ডাক্তাররা এই সময় বলে থাকেন নিজেকে লোকের সাথে মেলামেশা করতে, ফিজিক্যাল এক্সারসাইজ করতে, লাইফস্টাইল চেঞ্জ করতে, স্বাস্থ্যকর খাবার খেতে এবং তার সাথে সাথে মেডিটেশন করতে। বর্তমানে দেখা যাচ্ছে ছেলেদের তুলনায় মেয়েদের এই রোগটি বেশি পরিমাণে লক্ষ্য করা যাচ্ছে। তাই এই রোগের একমাত্র নিজের মনটাকে ভালো রাখা। ডাক্তাররা বারে বারে বলছেন মেডিটেশন করতে, এক্সারসাইজ করতে, অ্যালকোহল, ড্রাগ এইসব থেকে দূরে থাকতে, এগুলোকে অ্যাভয়েড করতে বলছে। তাই আমাদের সংসারে, সমাজে আমাদের ব্যস্ততা, আমাদের নিত্য জীবনের কাজকর্ম সবই থাকবে, কিন্তু নিজেকে ভালো রাখাটাও আমাদের দেখতে হবে। এই সমস্যা যাতে বেড়ে না যায় সেদিকে আমাদের লক্ষ্য রাখা উচিত। এর থেকে মুক্তি পাওয়ার চেষ্টা করতে হবে। আমাদের এ বিষয়ে আরও ভালো করে জানতে হবে কিভাবে আমরা ভবিষ্যতে সুস্থ থাকব। ধন্যবাদ।